আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আজ আপনাদের জন্য খুবই স্পেশাল একটি বিরিয়ানি আইটেম নিয়ে চলে আসলাম। এজন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি 4টি শুকনো মরিচ নিয়ে হালকা টেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 2 মিনিট হালকা টেলে নিচ্ছি। এবার এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ গোলমরিচ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিব। এবার এগুলোকে আমি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারেও এই কাজটি করে নিতে পারেন। এবার একটি পাত্রে মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এখানে আমি অল্প পরিমাণ পানি আর হাফ কাপ পরিমাণ তেল আমি ব্যবহার করেছি। এই পানিটুকু এবং তেলের মধ্যে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি স্বাদ মতো লবণও ব্যবহার করেছি। এই সময়টা চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। মুরগিগুলো সেদ্ধ হয়ে আসলে যখন তেল থেকে মুরগিগুলো ছেড়ে দেবে, পানিগুলো শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি আস্ত 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লেমন জুসও ব্যবহার করেছি। যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ মশলা এখানে এখন ব্যবহার করব এবং সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখানে প্রায় 80% উপরে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আবারও লেমন জুস দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণ। এগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার রাইস বয়েল করার পালা। সেক্ষেত্রে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে তাতে ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেমন জুস ব্যবহার করেছি। এবার আমাদের মেন রান্নায় চলে যাওয়ার পালা। আমি একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং আস্ত গরম মশলাগুলো দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 2-1 মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আমি পাটায় পিষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলোকে 2-1 মিনিট আবার নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণ টক দইয়ের মধ্যে আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে যখন উপরে তেল চলে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিব। আমি পোলার চাল ব্যবহার করেছিলাম এখানে হাফ কেজি পরিমাণ। আমি বয়েল করে 80% হওয়ার পরে এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি। এবার চিকেনগুলোর উপরে একটি লেবু স্লাইস করে কেটে তার উপর দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি রাইসগুলোকে খুব সুন্দরভাবে সমানভাবে দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে তার উপরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। আর যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি খুব সুন্দরভাবে দিয়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি এবং একটি টমেটো খুব পাতলা করে স্লাইস করে কেটে আমি এর উপর বিছিয়ে দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি বিরিয়ানিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এই দৃশ্যটা আমি দেখাতে পারলাম না বলে দুঃখিত। দেখতেই পাচ্ছেন এর কালার এবং টেস্ট ছিল অসাধারণ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।